এই জন্য এলপিজির দামটা কমানোটাই হচ্ছে চ্যালেঞ্জ। এই যে এলপিজির এখন দাম মনে হয় 1200 কত টাকা করে পার সিলিন্ডার, এটা 1000 টাকার কমে আসা নিচে আসা উচিত। তো এলপিজির একটা সুবিধা হলো যে এইটা আনাটা খুব সহজ। আপনি একটা মাদার ভেসেলে করে আনলেন, তারপরে একটা ইয়েতে করে এনে এটা অপেক্ষাকৃতভাবে সহজ। কিন্তু আপনার যেটা এলএনজি যদি আমদানি করতে হয়, এলএনজি যেটা প্রফেসর তামিম যেটা বললেন যে এগুলো সব দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং আমাদের তো একটা স্বল্প মেয়াদী সরকার। তো কারণ আপনি গ্যাসের যে কোনো কাজ করতে যান, আপনার 2 বছর 3 বছর, একটা প্রসেস প্ল্যান 2 থেকে 3 বছর, একটা গ্যাস পাইপলাইন 2 থেকে 3 বছর, একটা এফএসআরইউ স্থাপন 2 থেকে 3 বছর, একটা ল্যান্ড বেসড গ্যাস টার্মিনাল স্থাপন 5 থেকে 6 বছর। তো আমরা সেগুলোর চেষ্টা করছি। সেই জন্য এইখানে এলপিজি একটা বড় সমাধান হতে পারে। কিন্তু এলপিজির যে মূল সমস্যা, এটা যারা আমার আগের যারা বক্তা তারা বলছেন যে এলপিজির মূল্যটা বেশি, এলপিজির দামটা বেশি। আপনারা জানেন যে এলপিজি কিন্তু প্রাইভেট সেক্টরে, আমাদের শুধুমাত্র ওই যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কিছু তাদের ওই যে তাদের গ্যাস ক্ষেত্র থেকে কিছু ইয়ে করে, সেখানে কিছু এলপিজি হয়, বাট এটা লার্জলি প্রাইভেট সেক্টরের কাছে। কিন্তু আমরা এই খাতে প্রাইভেট সেক্টরের যে এফিসিয়েন্সি সেটা পাচ্ছি না। কারণ হচ্ছে যে দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে যে এই যে এলপিজির এখন দাম মনে হয় 1200 কত টাকা করে পার সিলিন্ডার, এটা 1000 টাকার কমে আসা নিচে আসা উচিত। এবং আরও যেটা সমস্যা, যেটা মরার উপরে খাড়ার গ্রাহকের জন্য, সেটা হচ্ছে যে এই যে 1200 টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হয় 1500 টাকায়। এইটাকে ইয়ে করতে হবে। আমরা কিন্তু যেসব যারা এইসব সরবরাহকারী করেন, আমরা যেটা বললাম যে মোবাইল কোর্ট আমরা করব, এবং আমরা যারা এইসব, আপনাদের এটা দায়িত্ব নিতে হবে। কারণ এই যে একটা দায়িত্বহীন ব্যবসা এবং কোনো দায়িত্ব থাকবে না, এটা তো চলতে পারে না। তো এই জন্য এই যে একদিকে যেটা বললাম যে এটা 1000 টাকা নিচে হওয়া উচিত, সেই জন্য এই যে লজিস্টিক্সের দিকগুলো দেখতে হবে, এটা কীভাবে আরও কমা যায়, যাতে আমরা এখানে প্রাইভেট সেক্টর এফিসিয়েন্সিটাকে ফুললি রিয়েলাইজ করতে পারি। তো এই জন্য এলপিজির কি বলে যে দাম কমাতে হবে। এবং আপনি বলছেন যে শিল্প কারখানায় এলপিজি ব্যবহার, আর এটা আরেকটা বড় চ্যালেঞ্জ, যে বিদ্যুৎ উৎপাদনে যদি এলপিজি ব্যবহার করা যেত, যদি শিল্প কারখানায়, ওই যে আকিজ গ্রুপ বলছে যে তারা এটা ব্যবহার করছে, কিন্তু তারা এটা বেশি ব্যবহার করতে পারে না দামের জন্য। তো এই জন্য এলপিজির দামটা কমানোটাই হচ্ছে চ্যালেঞ্জ, এবং এই জন্য কিন্তু সবাইকে কাজ করতে হবে, এবং ব্যবসায়ীদেরকে এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এই যে আপনাদের প্রফিট এবং বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলার যে এবং এই যে টাকা পাচারের যে সংস্কৃতি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আপনাদের যদি দেশ যদি না থাকে, আপনারা কোথায় থাকবেন? আপনারা যারা এইসব পাচার করছে তারা আজকে কোথায়? তো ওই জন্য আমি আশা করব যে এটা করবেন। এখানে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে এলপিজির দামকে কমায় আনতে হবে জন্য, কি বলে যে কি বলে রান্নার গ্যাসের জন্য, এবং যেটা বললাম যে অটো গ্যাস এবং হচ্ছে যে শিল্পে ব্যবহারের জন্য। আর যারা গবেষণা করেন তারাও একটু চিন্তা করবেন যে এলপিজিকে এলপিজির ইন্ডাস্ট্রি ইউজ কীভাবে বাড়ানো যায়, এলপিজি ব্যবহার করে যাতে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তাহলে কিন্তু আমরা আমাদের যে কমপ্লিট স্ট্র্যাটেজি, সেখানে এলপিজি কুড বি এ পিলার, বাট এটার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।